স্যার আমার এখানে একটা সংস্থা আছে, এই সংস্থাকে আমি পাঠাইলে সাথে সাথে আপনাকে রিপোর্ট দিতে পারবে কি হয়েছে ঘটনাটা। ঠিক আছে? তাহলে এরকম সংস্থা যদি আমাদের প্রতি গ্রাম বা এরকম মহল্লা ভিত্তিক হয়, তাহলে এটা দেশের জন্য ভালো। আমাদের যেহেতু এটা রিমোট এরিয়া, এই গ্রামের জন্য সবচেয়ে বেশি ভালো হবে সেটা। কারণ আপনাদের এখানে প্রায় মনে হয় 18 কিলো উপজেলা থেকে। তো এত দূরে এসে কুমিল্লা চলে যাই ভালো মনোরঞ্জন থেকে এখানে আসাচ্ছে, ঠিক না? এ কারণে নিজেরাই যদি নিজেদের মানে নিজেদের জন্য কিছু করা যায়, এখানে প্রবাসী ভাইরা হয়তো হেল্প করে, যতটুকু আমি বুঝছি আর কি, যে এখানে দাতা সদস্যরা হলো প্রবাসী ম্যাক্সিমাম নাকি? জি, সবাই। তো ওনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। ওনারা এরকম ভালো কাজ করে যাচ্ছেন এবং করে যাবেন ভবিষ্যতে। আর আরেকটা বিষয় হলো আপনারা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতেন। আগে আপনাদেরকে যেহেতু সমাজসেবা রেজিস্ট্রেশন নিবেন, তার জন্য সমাজসেবার কার্যাবলীগুলো আপনাদের জানতে হবে। যেমন আমি কয়েকটা উদাহরণ দেই, আমরা কি কাজগুলো করি, তাহলে এই কাজগুলো সম্পর্কে আপনারা সমাজের মানুষকে যদি জানান, এটাও সমাজসেবা। এটাও আপনাদের সংস্থার লক্ষ্য হবে। আপনার এলাকায় একজন মানুষ কিডনি পেশেন্ট, কিডনি রোগে আক্রান্ত, ক্যান্সার রোগে আক্রান্ত, জন্মগত হৃদরোগ মানে হার্টে ফুটা থাকে বাচ্চাদের জন্ম জন্মগত ভাবে, হ্যাঁ। তারপরে থ্যালাসেমিয়া থাকে, ব্লাড ক্যান্সার যেটাকে বলি আমরা, ব্লাড পাল্টাইতে হয়। এই সমস্ত মানুষগুলাকে আপনারা যেমন হেল্প করেন আমরা এখানে দেখছি, কিন্তু সমাজসেবায় এটা থেকে হেল্প করার একটা প্রসেস আছে। 50,000 টাকা অনুদান পাওয়া যায়। এই মানুষগুলা যদি, অনেকে হয়তো তথ্য জানে না, আপনারা তথ্য দিবেন কিভাবে আবেদন করতে হয়। আমাদের কামাল সাহেব আছেন অফিসে, ওনার কাছে ফোন দিলে উনি বলে দিবে, বা কাগজপত্র নিয়ে আসলে আবেদন করবেন। ইনশাল্লাহ আবেদন করলে আমরাও যদি পাবে। আপনার যদি শোনেন, দেশ যদি পরিবর্তন হয়েছে, আমার কাছে মনে হয় দেশ পরিবর্তন হয়েছে। এখন সঠিকভাবে পাবেন, ঠিক আছে? সঠিকভাবে পাবেন, সুস্থভাবে পাবেন, সবকিছু কোনো সমস্যা হবে না। এখন ঘটনা হলো, যদি 100 জন আবেদন করে, আমার 50 জন তো পাবে। 100 জনকে দেওয়া সরকারের পক্ষে সম্ভব না। তাহলে এগুলা ভেরিফাই করে যেগুলা একদম পাওয়ার উপযোগী তাদেরকেই দিবে। এখন আর লবিং বা অন্য কোনো কিছুতে ইয়া হবে না, ঠিক আছে? সঠিকভাবে মানুষজন পাবে ইত্যাদি। এরকম আরো অসংখ্য ইয়া আছে। আপনাদেরকে হসপিটাল সমাজসেবা সম্পর্কেও আমাদের বিষয় আছে। কোনো গরিব অসহায় মানুষ চিকিৎসা করাতে পারতো না, আপনারা যেমন হেল্প করতেছেন, আমরাও হেল্প করতে পারি। কিভাবে? আমাদের অফিসে পাঠাইলে মনোরঞ্জন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা 2, 4, 500, 1,000 টাকার ওষুধ কিনে দিতে পারবো। তাহলে এই কাজগুলো আপনারা প্রচার করতে হবে আপনাদের এলাকায়, ঠিক আছে? তাহলে এটাও আপনাদের এই সংস্থার একটা লক্ষ্য হবে। এখন আপনাদের যে কাগজপত্র দেখছেন, ওনাদের গঠনতন্ত্রটা, আপনাদের গঠনতন্ত্র হলো মূল। আগে আমরা গঠনতন্ত্র দেখবো যে আপনাদের গঠনতন্ত্রে কি বলা আছে, ঠিক আছে? গঠনতন্ত্রটার উপরেই আপনার রেজিস্ট্রেশন নির্ভর করবে। তারপরে কমিটির সদস্য এখানে যারা আছেন, কারা আছেন সেই লিস্টও আমরা দেখবো, এবং তাদের একটু খোঁজ খবর নিতে হবে। এখানে মানে রাষ্ট্রদ্রোহী কাজে কেউ যাতে জড়িত না থাকে, এরকম তদন্ত লাগবে আমাদের, ঠিক আছে? প্রবাসী, হ্যাঁ, ঠিক আছে, এরকম। তারপরে আমাদের একটু ইয়া লাগবে এটা বিষয়টা, হ্যাঁ। হ্যাঁ, এই এ সমস্ত কাজ। আর আমরা আশা করব যে আপনারা আমাদের রেজিস্ট্রেশন যদি নাও পান, আমি দোয়া করবো আপনারা ভালো করে এই সংস্থা যেভাবে চালাচ্ছেন সেভাবেই চালিয়ে যান। কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করব। আপনাদের এখানে আমার ভালো লাগছে যে এখানে আপনারা যে সহযোগে এতগুলো মানুষকে, বা কামাল সাহেব, আমি 2 বছর এখানে আসছি, আপনি কোনো সংস্থা আমার নিতে পারেন না পর্যন্ত এরকম একটা প্রোগ্রাম করে, কিন্তু ওনারা এরকম এখানে একটা প্রোগ্রাম আয়োজন করছেন, বা আমরা না আসলেও হয়তো প্রোগ্রামটা হইতো। এটাই হলো মূল কথা, যে আপনাদের এটা কাজ করে। কিছু কাজ না করলে আপনারা এটা দেখাইতে পারতেন না। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আর এখানে সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের জন্য দোয়া থাকবে। ওনার সাথে আমার আগের পরিচয় আছে, আমি স্কুলে আসছিলাম, মনে হয় দেখা হচ্ছিল বগৈ স্কুলে। জি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর কিছু বলতে চাই না। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের এটা মানে রেজিস্ট্রেশনটা যাতে আপনারা পেতে পারেন। তবে কাগজপত্র অন্যান্য ডকুমেন্ট যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এ বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। অসংখ্য ধন্যবাদ।